দিয়েছি আমাদের ইয়াদিনী ভাইকে, গুরু ভাইকে, অনেক প্রায় আমাদের 700-800 ভাইকে গুম করা হয়েছে, অনেকে লক্ষ লক্ষ মামলা হয়েছে। তারপরে আমার এরপরে সেগুলোর বিরুদ্ধে মাত্র 22 দিনে আন্দোলন সমাবেশে দেশের ছাত্র জনতা, শ্রমিক এবং সাংবাদিক, অনেক সাংবাদিকরা মারা গিয়েছে গুলিবিদ্ধ। এখনও তারা, আমি যেটুকু জানি, অনেক সাংবাদিক এখনও তারা বিভিন্ন, কারো চোখ নাই, কারো পা নাই, কারো হচ্ছে পূর্ণ অবস্থা জীবনযাপন করছে। আমরা চেষ্টা করছি তাদেরকে পুনর্বাসিত করার জন্য, বিভিন্নভাবে আমরা খোঁজ করে নিচ্ছি এবং তাদের অবদান করা জাতির কাছে সর্বোচ্চ অবদান থাকে। কারণ সাংবাদিকরা যে জিনিসগুলো তারা এতই ছিল, গভর্নমেন্টের সরকারের এত চাপ ছিল। এই আপন ক্রোকারিজ, এখানে RFL, আকিজ গ্রুপ, লীলা সম্রাট, এসিআই প্লাস্টিক অ্যান্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত মানের যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায়। এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে 10% মূল্য ছাড়। সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রোকারিজে। ঠিকানা সিরাজদি খান বাজার, বাদশাহ হাওলাদারের দোকানের পাশে। প্রোপাইটর মোহাম্মদ আব্দুল্লাল মাসুদ। মোবাইল 0185 666 6225। চাপের মধ্যেও তারা যে কাজগুলি, যে জিনিসগুলি তুলে ধরেছে, এই যে সাহসিকতা নিয়ে বিভিন্ন জায়গায় খুব খারাপই, কোথায় মারা, পুলিশ দিকে হামলা করছে, দিয়ে সব কিছু তাদেরই কোনো একটা বিরাট অবদান ছিল। তাই আমি সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন তাদের প্রতি আমাদের উদাহরণ আহ্বান যে আপনাদের ভূমিকা করেন সমাজের সবচেয়ে বেশি, ভালো মন্দ সব কিছু আপনি করবেন। এবং আমি আপনাদেরকে বলবো যে খারাপ জিনিসগুলো বেশি বেশি করে তুলে ধরবেন। আর বর্তমান যে মাদক, এই মাদকটার ব্যাপারে আপনাদের সচেতন হওয়া উচিত। কারণ এখন পর একটা ফেসিজমের বিদায় হয়েছে। এই যে একটা আপনি কী বলে, এই যে একটা চক্র কাজ করছে মাদক, এই এলাকার ভিতরে মাদকে আমাদের যুবক শ্রেণীকে ধ্বংস করার জন্য এই মাদকটা কোনো বিরাট একটা সব জায়গায় এই জিনিসটা হয়েছে, বিভিন্ন জায়গায়। শুধু আপনাদের এইখানে আজকেও আমি দেখেছি যে মাদক যারা তারা অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায়, সিরাজদিখানে হয়েছে, বিভিন্ন টঙ্গিবাড়িতে হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই জিনিসগুলোর ব্যাপারে আপনারা কোনো কিন্তু ভালো করে শক্তভাবে আপনাদের কলমটা চালান, তাহলে মানে জিনিসটা সোচ্চার হবে। আরেকটা জিনিস, এখানে যারা আপনারা আছেন বর্তমান ফেসিজমে বিদায় হয়েছে ঠিকই, তাদের নেতৃত্বেই বলবো, আর তাদের দিয়ে ভারতের শেখ হাসিনা বসে দেশে হুঙ্কার দিচ্ছে। একটি ইসকন নামে একটি সংগঠন আছে, ইসকন, নিশ্চয়ই আপনারা সেটা সাংবাদিক ভাইদের সেটা নিশ্চয়ই অবগত আছে, এটা সন্ত্রাসী সংগঠন। এবং এই সংগঠনে কোনো সবাই জড়িত করে বিভিন্ন সময়, যেরকম আওয়ামী লীগের সবাই দেখতে পায় যে আওয়ামী লীগের দেখতে গেলো মানুষ কী করতে দেখতে, এবং তারা করে বুঝতে পেরেছে 10 তারিখের থেকে যে এই দেশে যদি এইখানে যে আওয়ামী লীগ কোনো জায়গায় পাওয়া যায়, পাবলিক কী হারে ক্ষিপ্ত, কীভাবে গণপিটুনি দেয় তাদের প্রতি, সেই জন্য তাকে ওখান থেকে সরে গিয়ে তারা এখন ইসকনের মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সেখানে দেখবেন আপনারা ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগ, তাদের এখানে হাজার হাজার কোটি টাকা তাদের পয়সা আছে, তারা ধরাচ্ছে, চিরাগাড়ি হয়েছে, এবং তারা চেষ্টা করছে ঢাকা টাইপ করার জন্য। এই ব্যাপারে আপনার একটু সোচ্চার থাকবেন, এই ব্যাপারে আপনার একটু কথাবার্তা বলা উচিত, এবং আপনাদের লেখনির মাধ্যমে সেটা পরিষ্কার করবেন। এই জাতিকেই করে ইসকন দিয়া তারা দেখাবে যে ইসকনের বিভিন্ন জায়গায় আজকে দেখবে যে বিভিন্ন মন্দিরে ইসকনের একটা অনুষ্ঠানের মাধ্যমে ইসকনগুলো ঢুকাই দিয়ে তারা এখানে কথা বলে, তারা তাদের মার্গদর্শন সাথ করে। এই জিনিসগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে, কারণ আপনাদের জাতি বিবেক, জাতির মেরুদণ্ড, এই জিনিসগুলো আমাদের দেখা উচিত। আর এই জিনিসগুলো আপনারা এই কয়েকটা পয়েন্ট যদি আপনারা লেখনির মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলেন, মানুষ প্লাস এই বর্তমান অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে জাগিয়ে তোলেন, সবাই বিভিন্ন প্রশাসন অঙ্গনে যারা কাজ করে তাদের সার্বিক সহযোগিতা দেন আপনারা। এই জিনিসগুলো আপনাদের জন্য করণীয় আর কি, যে আপনাদের জন্য আমার পরামর্শমূলক বক্তব্য, এই জিনিসগুলো আপনাদের করতে হবে, এবং করলে জিনিসগুলি মানুষ তখন আপনাদের মধ্যে একটা আলাদা ভালোবাসা জন্মাবে, আপনি শ্রদ্ধা জন্মাবে। আরেকটি জিনিস, যে জিনিসকে যে আজকে আমরা বিগত 17 বৎসর আমরা যারা রাজনীতিকে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, এবং 22 দিনের মাথায় শেখ হাসিনা বাংলাদেশকে পালিয়েছে, এবং তার প্রেতাত্মারা কোনো আজকে বিভিন্ন জায়গায় আছে, প্রশাসন বলেন বিভিন্ন জায়গায় কোনো এখন ঘাপটি বেরিয়ে আছে। চেষ্টা হচ্ছে এদেরকে করার জন্য,
এবং সেদিকে সরে এবং প্রয়োজনীয় সংস্কার করে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের সাংবাদিকদের ভাইদের মাধ্যমে আমরা তাদেরকে আহ্বান জানাবো অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন তারিখ ঘোষণা হোক মেয়েদের। এই যে আজকে যে দেশের যে অবস্থা, এটি নির্বাচিত সরকার না থাকলে কোনো ভাই কখনো কোনো উন্নতি হয় না। কারণ আজকে ধরে আপনি যদি উপজেলাদের চিন্তা করেন, এখানে আগে উপজেলা চেয়ারম্যান ছিল, এখানে আগে এমপি ছিল, তো যা কিছু হয় নির্বাচিত প্রতিনিধি মাধ্যমিত হয়। এখন এখানে যারা উপজেলা কর্মকর্তা যারা আছে তারা তো গভর্নমেন্টের বেতন বা তাকে তারা তো টাকা পড়ে না আপনাদের কাজটা করে দেওয়ার জন্য, একটা মাদ্রাসা রাস্তা করে দেবে, একটা মাদ্রাসা করার জন্য, একটা সাঁকু করার জন্য তারা আপনাদের কাছে গেলে আচ্ছা ঠিক আছে বসেন, আমরা তো যে জটিলতা হয় বসেন দেখতেছেন এই সমস্যা। একজন পলিটিক্যাল লোক, একজন জনপ্রতিনিধি, তাদের কাছে আপনি যখন যে সহজ জিনিসটা পাবেন তাদেরকে তারা তো জবাব দিয়ে দেবেন, তারা জনগণের ভোটে নির্বাচন। সেই জন্য যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি নির্বাচন ঘোষণা হবে, তাহলে এই যে দেশের যে উন্নয়ন, দেশের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দেশের এই সমস্যাগুলো দ্রুতগতিতে সমস্যার সমাধান হবে। উন্নয়ন বলে, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন যে মাদকের কথা বলে মাদক বলেন, তখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও তাদেরও জবাব দিতে রাখতে আসবে, প্রশাসনও জবাব দিতে রাখতে আসবে। সবাই মিলে আমরা সবাই একসাথে মিলে আমরা সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। সেই জন্য আপনাদের মাধ্যমে আমি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন, আপনারা অতি শীঘ্রই অতি দ্রুত একটা নির্বাচনের ম্যাপ ঘোষণা করেন, যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিন, প্রয়োজনীয় সংস্কার করেন। আমরা আমি কথা বলে নেবে ভাই, সংস্কার করেন, আমরা সংস্কারের পক্ষে, আমরা এই সরকারকে সহায়তা করতে চাই, আমরা সেভাবে সহায়তা করবো। এই সরকারকে কখনো ফেলিওর করতে দেওয়া যাবে না। কারণ এই সরকার অনেক কিছু ভালো কাজ করছে। আর দেশের যে আজকে 17 বছর 16 বছর যে জঞ্জাট সৃষ্টি করেছে প্রতিটি সেক্টরে, এমন কোনো সেক্টরে দুর্নীতি বলেন, স্বজনপ্রীতি বলেন, আত্মীয় বলেন, সব জায়গায় আওয়ামী প্রীতি বলেন, সব জায়গায় শেষ করে দিয়েছে। আজকে রন্ধে দুর্নীতি, টাকা ওদিকে টাকা ছাড়া কোনো জায়গায় কাজ হয় না, এত দুর্নীতি। তো সেই দিক থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। তারপরেও আপনারা যদি একটা রোডম্যাপ দেন তাহলে মানুষ আশ্বস্ত হবে, জনগণ হ্যাঁ আমাদের একটা নির্বাচন আসছে, এবং সেভাবে এবং প্রশাসন থেকে আওয়ামী পেতা তাদেরকে সরাতে হবে। এটা হল জুডিশিয়াল সার্ভিস বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, একটা শক্ত নির্বাচন কমিশন করতে হবে। কারণ বিগত 17 বছর আমরা কোনো আন্দোলন সংগ্রহ করেছি, আমাদের দাবি করবে একটি ছিল, জোরালো দাবি। সেই দাবিটা কি? একটি নির্বাচন। আর 9000 সাল করতে কেউ ভোট দিতে পারে নাই ভাই, যেই বলেন কেউ ভোট দিতে পারে নাই। একটি আমাদের দাবি ছিল একটি ভোটের ইলেকশন। বিএনপি সহ আমরা 17 বছর আন্দোলনের সঙ্গে আমাদের সবাই মিলে আমরা একটা নির্বাচন চেয়েছিলাম, যার ভোট সেই ভোটে যদি যেই আসুক সরকার জনগণের সরকার আসবে। কিন্তু আমরা সেই জন্য ভোটটাকে সুন্দর হয় সেই জন্য একটা শক্ত নির্বাচন কমিশন দরকার, একটা স্বচ্ছ শক্ত নিরপেক্ষ লোক, যাতে করে সুন্দর একটি ভোটার লিস্ট করবে, সুন্দর একটি ইলেকশন করবে। সেখানে ইলেকশন কমিশন যদি প্রশাসন থাকবে, সেই প্রশাসন যারা থাকবে ওইরকম হেডওয়ালা নির্বাচন কমিশন থাকে, মানে শক্তিশালী থাকে, তাহলে কাজ করতে বাধ্য হবে। এবং কাজ করার মধ্যে লোক কোনো বাংলাদেশে অনেক ভালো লোক আছে, অনেক মিডিয়ার লোক আছে, অনেক মেধাবী লোক আছে যারা কাজ করতে চায়, তাদেরকে নিয়ে আসতে হবে। নির্বাচন এখন আমাদের জরুরি একটা সুন্দর একটা নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের মাধ্যমে একটি ভোট ইলেকশন করা, সেই ভোট জনগণ যাতে ভোটটা দিতে পারে। কারণ মানুষ এত লোক মারা গেছে ভাই, 2000 লোক শেখ হাসিনা গুলি করা মারবে, 1500 লোক গুলি করা মারবে ভাই দিনে। তারপর এর আগে তো খুন খারাপি যা করছে, বিএনপির তো 2700 মারা গেছে, তারপর আছে। সেই জন্য বললাম ভাই, আজকে আপনারা যারা এই সাংবাদিক ভাইরা, আপনারা আবার আমি বলছি, আপনারা জাতির বিবেক, জাতির আপনাদের লেখনির মাধ্যমে, লেখার মাধ্যমে কোনো মানুষ সচেতন হয়, সোচ্চার হয় এবং তাদের কথাগুলি বুঝতে পারে। আপনাদের এই যে আপনারা লাইভ দেখাচ্ছেন, এই যে ফেসবুকে দেখেন সবাই দেখছে, আর আজকালকার সোশ্যাল মিডিয়াগুলো মানুষ দেখে, এই মিডিয়া বলে আজকে সোশ্যাল মিডিয়াতে 5 লাখ 7 লাখ লোক দেখে, এটা বিরাট প্রচার হয় এবং এই আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো হয়। এবং আপনাদের কেউ জাতি, আপনারা যে জিনিসটা আরেকটা দাবি করেছেন, আপনাদের এটা কোনো ভাড়া সম্ভব হবে না। যদি কোনো জায়গায় আপনারা চয়েস থাকে যে জায়গা কোনো জায়গায় খালি আছে, খাস জায়গা সরকারি জমি, তাহলে নিশ্চয়ই
আমাদের যে লোকাল প্রশাসন আছে আমি তাদেরকে অনুরোধ করবো যে ভাই সাংবাদিকরা তো রিপোর্টার্সরা তো আমাদেরই ভাই, তাদের যে লেখনীর মাধ্যমে যে সমাজে আপনি ভালো কাজ করেন না খারাপ কাজ করেন তাদের মাধ্যমে যে মানুষ জানতে পারে, তাদের ব্যাপারে আমাদের স্পেশাল কনসিডারেশন করতে হবে, বিশেষ একটা কনসিডার করতে হবে, আপনাদের আইনের ভিতর থেকে কনসিডার করতে হবে। তারপরে যেখানে যা করতে হয় এখান থেকে আপনারা লোকাল প্রশাসন থেকে ডিসির এখানে বা ডিসির থেকে যদি আমার কী বলে ল্যান্ড মিনিস্ট্রিতে যায় ভূমি মন্ত্রণালয়, সেখানেও আমরা আছি, আমরা চেষ্টা করে যাতে করে আপনাদের ল্যান্ডটাকে বরাদ্দ দেওয়া হয়। সেই জন্য আমার তরফ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করে চালিয়ে যাবো যাতে করে আপনাদের সার্বিক সহযোগিতা করা যায়, আপনাদের ভূমিকা যদি পাওয়া যায় সেটা আপনি নির্দিষ্ট করে জায়গা থাকে আমাকে দিয়ে দরখাস্তটা দিয়ে আমি সেটা আপনি কথা দিলাম আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করবো যাতে করে খুব দ্রুত পাওয়া যায়। আর এখন বুঝতে হবে এটা তো অন্তর্বর্তী সরকার, বিএনপি সরকার, আমি তো রাজনীতি বিএনপি সরকার, তাহলে আমি এখানে বসে না ঠিক আছে যান আপনাদের এটা হয়ে গেল, আমি ইনশাল্লাহ আপনাদের মন্ত্রী আপনি কালকে আসেন 5 জন মন্ত্রী ভূমি মন্ত্রীর সাথে আপনাদের কথা বলে দিব, হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার, এটা আমাদের সরকার না। তারপরেও এখানে যেহেতু আমাদের সুযোগটা আছে এই কারণে প্রশাসন যেহেতু আওয়ামী লীগের তারা অনেকে চলে গেছে, প্রশাসনে যারা আমাদের বিভিন্ন ধরনের স্তরে আছে, জাতীয় ন্যাশনালিস্ট ফোর্স যেটা আছে তারা বিভিন্ন জায়গায় বসছে, তাদের সাথে আমাদের সে যোগাযোগ আছে, তাদের বলতে পারে যে ভাই এতদিন টেলিগ্রাম ছিল, সাংবাদিক ভাইরা বৈষম্য হয়েছে, বঞ্চিত হয়েছে, তাদের এই জায়গাটা খালি আছে ভাই, আইনগতভাবে আপনাদের হেল্প করে সহযোগিতা করে, আমরা তাদের অনুরোধ করি। কিন্তু আমরা নিজের সরকার থাকে যে জিনিসটা এটা তো আর ওই পারবো না। তো আপনাদের কথা দিলাম ইনশাল্লাহ আমরা যদি সবাই এক থাকি আপনারা যদি সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ এটা হবে। কারণ এখানে লোকাল প্রশাসন যারা আছে তারা মোটামুটি এখন সবাই উদাহরণ এবং সবাই একটা চায় একটা দেশের